সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না জালজালা ভূমিকম্প বেশি বেশি না হবে। কিয়ামতের আগে ভূমিকম্প হবে বেশি বেশি বড় বড়। ভূতত্ত্ববিদ যারা তারাও বলেন 21 শতাব্দীতে বিশেষ করে 2000 সালের পর থেকে পৃথিবীব্যাপী অল্প সময়ের ব্যবধানে বড় বড় ভূমিকম্প হচ্ছে। প্রথমত আসেন আমরা জানি ভূমিকম্প কেন হয়। ভূতত্ত্ববিদরা যেই কারণ বলে ভূমিকম্প হওয়ার কারণ টেকটনিক প্লেটের নড়াচড়া। আমরা যে পৃথিবীর উপরিভাগে বসবাস করি, পুরা পৃথিবীর স্থলভাগ একসাথে সংযুক্ত নয়, বরং এটা আলাদা আলাদা খণ্ডে বিভক্ত। বিশাল সুবিশাল এক একটি খণ্ডকে এক একটা প্লেট বলে প্লেট। আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের পাশে আছে বার্মা প্লেট, এর পাশে আছে ইউরোশিয়া প্লেট। বলে এই প্লেটগুলোর সাথে একটার সাথে আর একটার ফাঁকা জায়গা আছে, ফাঁকা। এটা 10-15 হাত ফাঁকা না, একেবারে অল্প ফাঁকা। এই কারণে এই প্লেটগুলো একটা একটা নড়াচড়া করে, একটার সাথে একটা ধাক্কা লাগে, একটার সাথে একটার চাপ লাগে। বলে এই জন্য পৃথিবীতে দৈনিক 50,000-এর উপরে ভূমিকম্প হয়, তবে কম্পনের মাত্রা কম। এই জন্য আমরা মানুষ সেটা অনুভব করতে পারি না। কিন্তু মাঝে মধ্যে যখন কম্পনের মাত্রা বেড়ে যায়, 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল ঢাকাতে, উৎপত্তি স্থল নরসিংদী। ঢাকায় যারা থেকেছে তারা জানে কেমন যেন মনে হচ্ছিল কিয়ামত শুরু হয়ে গেছে। ছিলেন কেউ ঢাকায় ওই সময়? ছিলেন ঢাকায়? ছিলেন কেউ যখন ভূমিকম্প হয়েছে কয়েক সপ্তাহ আগে? কেউ ছিলেন না? না থাকলে বোঝা যাইত কি অবস্থা। মানুষেরা ঘর থেকে বাহির হয়ে রাস্তায় চলে আসছে, মনে হচ্ছিল এই বুঝি ছাদটা বুকের উপরে পড়ে যাবে। খাট কেমন যেন কাঁপতেছিল, শোকেসগুলো কাঁপতেছে, আওয়াজ হচ্ছে টাস টাস করে জানলার গ্লাসগুলোতে। মানুষেরা যেই ঘরের মধ্যে নিজেদের সবচাইতে বেশি নিরাপদ মনে করে, ওই ঘর ছেড়ে বিল্ডিং ছেড়ে সব মানুষেরা মুহূর্তের মধ্যে রাস্তায় নেমে আসছে, জোরে জোরে চিৎকার করতেছে আল্লাহ 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 বাঁচাও বাঁচাও। মনে হয়েছে কিয়ামত শুরু হয়ে গেছে এই এক অবস্থা। এখন এই ভূমিকম্প কেন হয়? ভূতত্ত্ববিদরা বলেন টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়। দুনিয়ার সব কারণ এক পাশে রাখেন, এটা হওয়ার মূল কারণ কি কোরআন হাদিসে আছে কিনা এটা একটু আমাদের দেখা দরকার আছে না নাই? চা পানি আসেনি? থাকলে একটু দিয়েন, যদি গরম পানি থাকে দিয়েন। আর এই কাদিয়ানি পানি উঠাইছেন কে? এই জায়গায় চিনি ছাড়াই দেন। সব কারণের মূল কারণ কোরআন থেকে নেই। আল্লাহ তাআলা কি বলেন ভূমিকম্প কেন হয়? আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় হয় এগুলো সব মানুষের হাতের কামাই। পানিতে বিপর্যয় কি হয়? বলে জলোচ্ছ্বাস, সিডর, আইলা লাইলা, সুনামি। স্থলে কি হয়? বলে ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। জমিনে, স্থলে কিংবা পানিতে এই ধরনের যত কিছু সংগঠিত হয় এগুলো সংগঠিত হওয়ার মূল কারণ হলো আমাদের পাপের কারণে জমিন কাঁপে, জমিন অস্থির হয়ে যায় পাপের কারণে। যদিও আল্লাহ তাআলা পাথর পাহাড় সৃষ্টি করেছেন জমিনের পেরেক হিসাবে, এরপরেও পাপের কারণে অস্থির হয়ে যায় সে। এজন্য মাঝে মধ্যে একটু কাঁপুনি বেশি দেয়। তাহলে আল্লাহ তাআলা বলেন মানুষের হাতের কামাই, তার মানে আমাদের কর্ম, আমাদের পাপের কারণে ভূমিকম্প হয়। এখন আল্লাহ তাআলা যে এই ভূমিকম্প নামক শাস্তি দেন, এটা পাপের পরিপূর্ণ শাস্তি নয়,
বা পূর্ণ পাপের শাস্তি নয়, বরং আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমাদেরকে এই যে শাস্তি আস্বাদন করানো হয় এটা অতি সামান্য অংশের। কারণ আমরা যেই পরিমাণ পাপ করি, যেই পরিমাণ অনাচার পাপাচার, যদি আল্লাহ পূর্ণ পাপের শাস্তি দিত এই জমিনে আমাদের টিকে থাকা সম্ভব ছিল না, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা সামান্য শাস্তি দেন, সামান্য পাপের শাস্তি আস্বাদন করান। তাহলে শাস্তি কেন দেন, উদ্দেশ্য কি? প্রথম বিষয়, শাস্তি দেওয়ার কারণ হলো পাপ। দ্বিতীয় বিষয়, শাস্তি দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? একজন ছাত্র যদি অন্যায় করে, অপরাধ করে, সন্তান যদি অন্যায় করে, অপরাধ করে, ছাত্রকে শিক্ষক, সন্তানকে বাবা শাস্তি দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? মেরে ফেলার জন্য শাস্তি দেয় না। উদ্দেশ্য এটা নয় যে ছাত্রকে উস্তাদ মেরে ফেলবে, উদ্দেশ্য এটা নয় অপরাধের কারণে বাবা তার সন্তানকে মেরে ফেলবে। উদ্দেশ্য কি? বলে এই অপরাধ যেন সে আর না করে। আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, এই যে শাস্তি দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমরা যেন ওই পাপের পথ থেকে ফিরে আসি। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা প্রত্যাবর্তন করে, ফিরে আসে। কিসের থেকে ফিরবো? পাপের থেকে। তাহলে একটু বলেন তো, জবাব দিয়েন জোরে, সজাগ আছেন? জিজ্ঞাসা যা করবো জবাব দিবেন, তাইলে ঘুম দূর হয়ে যাবে। আমিও বুঝবো যে আপনারা সজাগ আছেন, কথা বুঝতেছেন। ঢাকায় বড় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হয়তো আপনারা অনেক অনুভব করেন নাই, কিন্তু খবর তো পাইছেন, পান নাই? ভূমিকম্প আল্লাহ কেন দিয়েছে? যেন পাপ থেকে ফিরে আসি। বলেন তো, ওই 5.7 মাত্রার ভূমিকম্পর পর আপনাদের এলাকায় মুসল্লির সংখ্যা মসজিদের মধ্যে বাইরে গেছে? জোরে কোন সবাই, বাড়ছে? তাহলে ভূমিকম্প হয়েছে, মসজিদে মুসল্লি বাড়ে নাই। তাহলে মনে হয় আপনাদের এলাকায় চায়ের দোকানের আড্ডাগুলো বন্ধ হয়ে গেছে? তাও হয় নাই। তাহলে মনে হয় চার দোকানের টেলিভিশনগুলায় এখন আর নাচ গান হয় না, শুধু ওয়াজ মাহফিল আর কোরআন তিলাওয়াত চালু হয়ে গেছে। তার মানে নাচ গান এখনো আছে। আচ্ছা, তাইলে মনে হয় আপনাদের এলাকার লোকগুলো ভূমিকম্পর খবর শুই না, যারা সুদ খাইতো এরা আর সুদ খায় না, যারা ঘুষ খাইতো এরা মনে হয় আর ঘুষ খায় না। তার মানে বোঝা গেল কি, ভূমিকম্পর পরেও আমাদের পরিবর্তন হয় নাই। আল্লাহ তাআলা তো ভূমিকম্প দিয়েছিলেন যেন আমরা নেকের পথে আসি, শয়তানের পথ থেকে ফিরি। যেহেতু আমাদের পরিবর্তন হয় নাই, আমরা আছি যেই সেই। কি আছি? জোরে কম। যেই সেই। কামার চিনেন? কামার কি করে গন্ত? কামার যখন লোহারে বাইরাই, লোহা কিন্তু কথা কয়, কয় না? কি কয় কন্ত? কামার যখন লোহাকে পিটায়, লোহা কেমন যেন বলে, ও কামার, তুমি আমাকে পুড়াইয়া পিটাইয়া হয়তো ছুরি বানাবা, নয়তো কোদাল বানাবা, নয়তো টেঙ্গি বানাইবা, নয়তো দা বানাইবা, নয়তো চাপাতি বানাইবা। ইন্নাল্লাহা আলীমুন খাবীর। وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الحرج وهو القتل
حتى يكثر فيكم المال فيفيد أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত তাড়াশ থানাধীন কহিত মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 28তম বার্ষিকী আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সহ সভাপতি মণ্ডলী, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার সেই ধারাবাহিকতায় আমাকেও কিছু কথা আপনাদের খেদমতে বলার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। রাত অনেক, যেসব অঞ্চলে আমার কম বেশি যাওয়া হয় বেশি, সেই সব অঞ্চলের মাহফিলগুলো ইতিমধ্যে সব শেষ, কিন্তু আমরা আজকে এই সময় শুরু করতেছি, কারণ স্বাভাবিক আপনাদের দিনভর কাজ ব্যস্ততা। এদিক যদি বলা হয় যে এশার পরে বয়ান করি, বলে না হুজুর শুরুই তো হয় এশার পরে। অনেক অঞ্চলে এশার পরে একজন, এরপরে শেষ। যেহেতু কর্মব্যস্ত মানুষ, আবার আগামীকালও ব্যস্ততা আছে, ফজরের নামাজ আছে না নামাজ, ফজরের নামাজ, এরপরে আগামীকালের ব্যস্ততা, বিশ্রাম নিতে হবে, বাসায় যাইতে যাইতে শেষ করে কয়টা বাজে,
হুজুরে উঠছে চাদর চাদর জড়াইয়া কতক্ষণ করে তার ঠিক নাই। চিন্তিত হওয়ার কারণ নাই, অতি লম্বা কথা বলবো না, খুতবাটাও শর্ট করছি, আর আলাদা কোনো কথা নাই, মূল কথা অল্প সময় খেয়াল দিয়া শুনবো ইনশাআল্লাহ। এত আস্তে কইছেন, ঘুমাইছে আপনাদের? তো তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা ভালো মানুষ, বোঝা যায়, কারণ মাহফিলের শেষে মেহমানদারি আছে, এটা তো একবারে শেষে। কত জায়গায় দেখা যায় যে মাদ্রাসার জন্য কালেকশন করতেছে, আমারে কয়েকজন বলছে তাড়াতাড়ি যান, আমি কই ওয়াজ বেশি লাগবো না, মাহফিলের জন্য মাদ্রাসার জন্য কালেকশন যদি হয় খালি দোয়া করুন, যাই অসুবিধা কি, মাদ্রাসার উপকার হোক। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আছে কালেকশন চাইলে ওঠা শুরু করে, আবার অনেক জায়গায় আছে চিন্তা করে খিচুড়ি তো লাস্টে, দোয়ার আগে গিয়ে বসবো না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা ভালো মানুষ, এটা বোঝা যায়। আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন, আবার সুন্দর মতো বৈশাও আছেন। আল্লাহ তাআলা আপনাদের বদৌলতে আমাদের সবাইকে কবুল করেন বলি আমিন। তা আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়? 5টি বিষয়। এবং এই 5টি বিষয়কে হাদিসের মধ্যে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে অভিহিত করা হয়েছে। আর এই 5 বিষয়ের ইলম, এই 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের জানিয়ে দেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। মাফাতিহুল গায়ব যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের 5টি বিষয়। আর আল্লাহ তাআলা বলেন তার নিকটেই গায়েবের চাবি সমূহ। কার নিকটে? আরো জোরে বলেন না, কার নিকটে? আল্লাহর নিকটে। তিনি ব্যতীত এগুলো কেউ জানেন না। এই 5টি বিষয়ের মধ্যে সর্বপ্রথম বিষয় হলো কিয়ামত কখন হবে, এর ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে। কিয়ামত হবে, আমরা সবাই এই বিষয়ের উপরে ঈমান এনেছি। কিয়ামত হবে এই বিষয়ের উপরে আমাদের সবার ঈমান আছে না? বিশ্বাস আছে? আছে। তবে হবে কখন কেউ জানি? জোরে বলেন, কেউ জানি? একমাত্র জানে কে? কেন আল্লাহ জানেন? কারণ তিনি আলিমুল গায়ব। আমাদের অঞ্চলে কিছু জায়গায় কিছু ভাই আছে, এনারা নবীজিকে খুব মোহাব্বত করে, ভালোবাসে। ভালোবাসতে বাসতে নবীজির ব্যাপারে বলে আল্লাহ যেমন আলিমুল গায়ব, নবীজিও আলিমুল গায়ব। নাউজুবিল্লাহ। আল্লাহ যেমন হাজের নাজের, নবীজিও তেমন হাজের নাজের। বলেন নাউজুবিল্লাহ। অথচ নবীজি আলিমুল গায়ব নয়। আলিমুল গায়ব নবীজি না হওয়ার কারণে নবীজির সম্মান, মর্যাদা, মাকাম কমে যায় নাই, বরং নবীজি যে আলিমুল গায়ব না, এর প্রমাণ দলিল কোরআন হাদিস থেকে শত শত দেওয়া যাবে। তা কিয়ামত কখন হবে নবীজিও জানেন না, এমনকি ওহির বাহক জিবরাইল আলাইহিস সালামও জানেন না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল কেন? জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন সাহাবায়ে কেরামের উপস্থিতিতে। উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই জন্য হাদিসটার আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বেশ কয়েকটা প্রশ্ন করেছেন। প্রশ্ন নবীজি জবাব দিয়েছেন। যতক্ষণ না
নবীজি জিবরাইল আলাইহিস সালামের পরিচয় সাহাবায়ে কেরামকে না জানিয়েছেন ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম জানতে পারে নাই, চিনতে পারে নাই মানবাকৃতিতে এই যে ব্যক্তি আসলো ইনি কে। যেই কয়েকটা প্রশ্ন করেছে এর মধ্যে একটি প্রশ্ন হলো আখবিরনি আনিস সাআহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন হবে। নবীজি জবাব দেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কিয়ামত কখন হবে নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না কিয়ামত কখন হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক আলামতের কথা বলেছেন। এই হাদিসের মধ্যেও দুইটা আলামত আছে, আমি সেগুলোর দিকে যাব না। তবে আমি একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করছি, যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়? আরো জোরে কোন কয়টা? 6টা। নবীজি বলেন এই 6টি বিষয়ে সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আমাদের মধ্যে অনেক যুবক ভাই আছে যারা কিয়ামত সম্পৃক্ত, ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পৃক্ত, দাজ্জাল সম্পৃক্ত আলোচনাগুলো খুব শুনে। কারণ কিছু ইসলামী আলোচক আছে ইউটিউবে, এরা এই আলোচনাগুলো বেশি করে, আসবে এটা সত্য। কিন্তু অবস্থাটা কি হয় যে এই আলোচনাগুলো শুনতে শুনতে এদের মধ্যে এক ধরনের পেরেশানি কাজ করে। এরকম রুগী আমি পাইছি আর কি। দাজ্জাল চলে আসবে, ইমাম মাহদি চলে আসবে, গাজওয়ায়ে হিন্দ হবে, এই সব পেরেশানির ঠেলায় ও নামাজ কালাম কিচ্ছু পড়ে না। কিয়ামতের টেনশনে নামাজ পড়ার টাইম পায় না। তবে এই হাদিসটা আমরা যদি শুনি খেয়াল দিয়া, তাহলে অনেক কিছু আমাদের সামনে সুস্পষ্ট হবে, আমাদের মেজাজ মস্তিষ্ক প্রস্তুতি থাকবে, আমাদের চিন্তা চেতনার মধ্যে একটা স্থিতিশীলতা আসবে আশা করি। এজন্য অনেকে কিয়ামতের আলোচনা শুনে খুব, কিন্তু প্রস্তুতি কিচ্ছু নাই, নামাজ কালাম রোজা হজ যাকাত কিচ্ছু নাই, শুধু কিয়ামতের টেনশনে শেষ। তা 6টি আলামতের কথা নবীজি বলেছেন, যেই 6টা সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। নবীজি 6টির মধ্যে প্রথম যেটা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। এই কথাটাকে আগে এক সময় গ্রামের মানুষ নিজেদের ভাষায় বলতো যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এখন আর একজন জিজ্ঞাসা করে, ভাই কোরআন হাদিস আল্লাহ কিভাবে উঠায় নিবে? ওই সময় মানুষগুলো তাদের অনেক গল্প বলতো, গল্প যে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিবে এমনে যে একদিন ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, সূরা ফাতিহা ভুলে যাবে, সেও ভুলবে, সে মনে করবে পেছন থেকে মুসল্লিরা আমারে স্মরণ করায় দিবে, কিন্তু দেখা যাবে মুসল্লিরাও ভুলে গেছে। এইবার ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাক থেকে কোরআনটা হাতে নিবে সূরা ফাতিহা দেখার জন্য, কিন্তু কোরআন খুলে দেখবে কোরআনের পাতাগুলো সাদা হয়ে গেছে, কোনো লেখা নাই। এটা ছিল গল্প। এটা কি বলেন তো?
গল্প। কোরআন হাদিস যদিও ইলমের উৎস, তবে ইলমের হেফাজত আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে করেন। এমনটা হবে না যে গোটা পৃথিবীর কোরআন হাদিস এক রাত্রিতে সব পাতাগুলো সাদা হয়ে যাবে, এমনটা হবে না। বরং কোরআন লেখা থাকবে, হাদিস লেখা থাকবে, এরপরেও ইলম আল্লাহ উঠায় নিবেন। এটা কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর থেকে একত্রে একসাথে ইলম উঠায় নিবেন না, এমনটা হবে না। গোটা পৃথিবীর হাফেজে কোরআনেরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে, এমনটা হবে না। গোটা পৃথিবীর মুফতি সাহেবেরা একত্রে একসাথে সব মাসলা মাসাইল ভুলে যাবে, এমনটা হবে না। সারা পৃথিবীর মুহাদ্দিসেরা হাদিস ভুলে যাবে। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। তাহলে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে, কারণ এই ইলমের হেফাজত আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে করেন। এজন্য আমাদের কি করণীয়? বলে আলেম যারা দুনিয়াতে আছে তাদের জন্য দীর্ঘ হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করা। 2 নম্বর, আলেম তৈরির কারখানা কোথায়? বলে এই মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলোর প্রতি যত্নবান হওয়া, খেয়াল দেয়া। কেন? বলে এই মাদ্রাসা যতদিন থাকবে ইলমের চর্চা থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে বাচ্চারা পড়ালেখা করবে, আলেম হবে, তাদের মাধ্যমে ইলমের হেফাজত হবে, দুনিয়ায় ইলম থাকবে, আর আল্লাহ কিয়ামতকে দূরে সরায় রাখবে। সমাজে কিছু মানুষ আছে উলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, আছে না নাই? অথচ এই লোকটার চিন্তা করা দরকার, সে যদি নবীজির প্রতি ঈমান থাকে যে এই যে দুনিয়ায় আমি চলতেছি, এই চলার পেছনে মাদ্রাসা আর উলামা ইকরামের অবদান আছে। যদি আলেমরা না থাকতো, ইলম আল্লাহ উঠায় নিয়ে যাইতেন, কিয়ামত হয়ে যাইত। এজন্য মাদ্রাসা, উলামা ইকরাম এগুলোর ব্যাপারে আমাদের সর্বোচ্চ যত্নবান হওয়া দরকার। অনেকে মনে করে আমার এলাকায় ছোট ছোট মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে 5 জন হাফেজ হয়েছে, তাই না? এই যে আপনাদের এলাকার এই মাদ্রাসার প্রথম ছাত্র বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবুল বাশার সাহেব, তাই না? এই মাদ্রাসায় প্রথম পড়ছে না? বলেন তো, হয়তো হতে পারতো এই মাদ্রাসাটা না থাকলে হয়তো আজকে আর ওনার মুফতি সাহেব হওয়া হইতো না। উনি একজন ইলমের হেফাজতকারী। এনাদের মতো মানুষের জন্য আল্লাহ তাআলা কিয়ামত দূরে সরায় রাখছে। উনি পড়ছে জামিল মাদ্রাসার মুহাদ্দিস, পড়ছে গিয়ে হাটহাজারিও পড়ছে, জামিলে পড়ছে। বড় বড় মাদ্রাসার ছাত্ররা কোথার থেকে যায়? বলে এই ছোট ছোট মাদ্রাসা থেকে একসময় বড় মাদ্রাসায় যায়। ছোট মাদ্রাসাগুলো যদি আমাদের অবহেলার শিকার হয়, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, ওই বড় বড় মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। দাওরায়ে হাদিসে হাজার হাজার ছাত্র হবে না, কারণ এই সারা দেশ থেকে বড় বড় প্রতিষ্ঠানে যে ছাত্ররা যায়, তাদের হাতে খড়ি, তাদের জীবনের শুরু হয় এই রকম কহিত মাদ্রাসার মতো গ্রামের মাদ্রাসাগুলো থেকে। এগুলো হলো এই বড় বড় মাদ্রাসার ভিত। বিল্ডিংয়ের ভিত্তি দেখা যায়, মাটির নিচে যেটা দেয় বিল্ডিং বানানোর লেগে, ওইটা কি দেখা যায়? অথচ বিল্ডিং টিকে থাকে ওই যেটা দেখা যায় না, ওইটার কারণে। আমরা বড় বড় মাদ্রাসাগুলো দেখি, বড় বড় স্থাপনা দেখি, কিন্তু এরকম ছোট ছোট বিল্ডিং, ছোট ছোট ঘর, এই মাদ্রাসাগুলোর অবদান ওই বড় বড় মাদ্রাসাগুলো হওয়ার পিছনে।
তাহলে আমরা মাদ্রাসাগুলোর প্রতি যত্নবান হব, উলামায়ে কেরামের সর্বোচ্চ কল্যাণকামী হব। তাহলে নবীজি 1 নাম্বার বলেন কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। কেমনে আল্লাহ ইলম উঠায় নিবে? আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। এজন্য তৃতীয়ত এই বিষয়টাও আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কমপক্ষে যেন একজন আলেম সন্তান থাকে। প্রত্যেক ঘরে কমপক্ষে একজন আলেম হবে। ছেলে নাই, মেয়েরা আলেমা বানান, তাহলে লাভ কি হবে বলেন তো? এক রুমে থাকে 10 জন, এই 10 জনের আলোর জন্য কয়টা লাইট হইলে হয়? একটা লাইট হইলে হয় না? আপনার ঘরের ঈমান আমলের লাইট, একটা সন্তান যদি আলেম হয় ওর কারণে ঘরে ঈমানি নূর চমকাবে, আমলের আলোয় উদ্ভাসিত হবে ঘর। এজন্য তৃতীয় এই বিষয়টাও আমরা চেষ্টা করব যে প্রত্যেক ঘরে কমপক্ষে একজন আলেম, ও হবে আমার ঈমান আমল হেফাজতের আলো। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার